নবীজি আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি আমি বাবা ছাড়তে পারি। ও নবীজি আমি মাকেও ছাড়তে পারি, আমি ধন সম্পদ ছাড়তে পারি, সব কিছু আমি ছাড়তে পারবো, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমি ছাড়তে পারবো না। নবীজি আমি পরিষ্কার জানিয়ে দিয়ে এসেছি। একথা যখন আমি বলেছি, আমার বাবা আমার ঘর আমার শরীর থেকে কাপড় চোপড় খুলে রেখেছে, আমাকে বলে দিয়েছে যাও এই মুহূর্তে তুমি ঘর থেকে বের হয়ে যাবে। আর শুনো, তোমার শরীরে যেই পোশাক কাপড় চোপড় গুলো আছে এগুলো আমাদের, এগুলো খুলে দিয়ে যাও। নবীজি সবগুলো যখন খুলে রেখেছে আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। নবীজি বাড়ির থেকে বের হওয়ার পরে গেটের সামনে আমি দাঁড়িয়ে আমি আমার মাকে বললাম, ও গো মা, আমি বাড়ির থেকে বের হয়ে গেলাম, আমার কোনো সমস্যা নাই, মদিনাতে গিয়ে যদি নবীজির চেহারার দিকে আমি তাকিয়ে থাকি আমার সব কষ্ট ভুলে যাব। মাগো ও মা, কিন্তু একটা কথা, এই লজ্জা স্থান না থেকে উলঙ্গ অবস্থায় কিভাবে নবীর দরবারে যাব, এটা আমার দ্বারা সম্ভব না মা। দয়া করে একটা কাপড় দিবেননি, যেই কাপড়টা আমি লজ্জা স্থানে পেয়েছি আমি আমার নবীর দরবারে গিয়ে হাজির হব। নবীজি আমার মা আমাকে একটা কাপড় দিল, ওই কাপড়টাকে আমি ঢেকে আপনার দরবারে এসেছি। নবীজি আমি আর কোনোদিন আপনার দরবার থেকে যাব না, দয়া করে আপনি একটু আপনার দরবারে আমার জন্য জায়গা করে দে। এবার নবীজি বলেন, ও আমার আব্দুল্লাহ, শুনো, আসো আমার ঘরে তুমি আসো, এখন তাহাজ্জুদের সময় চলছে, বলো রে আব্দুল্লাহ তোমার কোনো কিছু চাওয়ার আসেনি? আজকে আমি নবী তোমাকে উদ্দেশ্য করে আল্লাহর কাছে যা চাবো আমার আল্লাহ আজকে তাই দিয়ে দিবে। আব্দুল্লাহ বলে,